জনি নামের এই ছেলেটি বাহিরে যাবার আগে দেখতে পায় তার কম্পিউটারে অটোমেটিক গেম চালু হয়েছে, যেখানে গেমে থাকা লোকটি সবাইকে শেষ করে দিয়েছে। জনি মনে করে হয়তো গেম হ্যাক হয়ে গেছে। তখনই জনির বন্ধু তাকে ফোন করে এবং বলে তাকে সেখানে আসতে হবে না, কারণ সেখানে একটি দুর্ঘটনা ঘটে গেছে যেখানে তাদের যাবার কথা ছিল। সেখানে কেউ একজন একটি লোককে শেষ করে দিয়েছে। তখনই জনি দেখতে পায় গেমে থাকা লোকটি সবাইকে শেষ করে দিয়েছে। নিজেকে বিশ্বাস করার জন্য জনি তার বন্ধুকে ভিডিও কল করে এবং দেখে সেই স্থানের সাথে গেমের স্থানের মিল আছে। জনি কম্পিউটারে থাকা লোককে ইশারা দেয় এবং সেই লোক তাকে ইশারা করে, যা দেখে জনি অবাক হয়। এই দুর্ঘটনা শুরু 1 ঘন্টা আগে হয়েছে। আজকে জনির জন্মদিন, তাই জনির গার্লফ্রেন্ড তাকে একটি বন্দুক উপহার দেয়। বন্দুক দেখে জনি অনেক খুশি হয়। সে বন্দুক চালাতে যাবে, তখনই তার দরজায় শব্দ হয়। দরজা খুলতেই জনি ডেলিভারি ম্যানকে দেখতে পায়, যে তাকে একটি পার্সেল দেয় যেখানে একটি ভয়ঙ্কর গেমের সিডি রয়েছে। জনি সেই উপহার পেয়ে অনেক খুশি হয়। জনি গেম খেলার জন্য কম্পিউটার অন করে এবং গেম খেলা শুরু করে। জনির গার্লফ্রেন্ড দেখতে পায় জনি গেমে অনেক মনোযোগী হয়ে গেছে, যার কারণে জনির গার্লফ্রেন্ড তার সাথে রোমান্স করার চেষ্টা করে। জনি তার দিকে মনোযোগ না দেওয়ার কারণে মেয়েটি অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। জনি বুঝতে পেরেও তাকে আটকায় না আর মনোযোগ দিয়ে সেই গেম খেলতে থাকে। যখন তার বন্ধু তাকে ফোন করে তখন তার বাইরে যাবার কথা মনে হয়। এরপর কম্পিউটার বন্ধ করে এবং রেডি হয়। যখন সে বাইরে যেতে চায় তখন দেখতে পায় তার গার্লফ্রেন্ড বাইরে থেকে তাকে রুমে বন্দি করে গেছে। জনি বুঝতে পেরেছে তার গার্লফ্রেন্ড রেগে থাকার কারণে এমন করেছে। এরপর জনি আগের সিন দেখতে পায়। সে বিশ্বাস করতে পারে না যে গেমে থাকা পুতুল মানুষকে শেষ করতে পারে। জনি তার বন্ধুকে বলে যে সে কি তার সাথে মজা করতে আসে নাকি। তখনই গেমে থাকা পুতুল তাকে বলে না এইসব সত্যি। জনির বন্ধু এবং জনি এইসব একজন পুলিশকে বলে। পুলিশ তাকে সন্দেহ করে আর সেখান থেকে নিয়ে যায়। তখনই জনি দেখতে পায় তার স্ক্রিনে থাকা সিন পাল্টে গেছে এবং দেখতে পায় পুলিশের গাড়ির পেছনে একটি গাড়ি। তখনই অন্য গাড়ি পুলিশের গাড়িকে ধাক্কা মারে, যার কারণে পুলিশের গাড়ি সেখানে আটকে যায় এবং অন্য গাড়ি থেকে ডাকাত নেমে আসে, তার বন্ধুকে তাদের গাড়িতে তুলে নিয়ে যায় এবং এসব দেখতে পায় গেমে। বাস্তবে একই ঘটনা ঘটতে আসে। জনি গেমকে থামানোর চেষ্টা করে কিন্তু পারে না। অন্যদিকে জনির বন্ধুকে একটি ঘরে নিয়ে গিয়ে একটি মেশিনে আটকে দেওয়া হয়। তখনই সেখানে সেই লোকটি আসে। সে জনির সাথে একটি গেম খেলতে চায় এবং হঠাৎ তাদের গেম শুরু হয়ে যায়। জনি চাইলেও তাকে বন্ধ করতে পারে না। গেম খেলার সময় হঠাৎ তার কম্পিউটারের স্ক্রিন আটকে যায় এবং অচেনা লোকটি জনির কাছে তার বন্ধুর বিষয়ে একটি সত্য কথা জানতে চায়। জনি তাকে বলে অনেক আগে আমি আমার বন্ধুকে একটি বাসা ভাড়া দিয়েছিলাম, যার বিনিময়ে সে আমাকে টাকা দিয়েছিল, কিন্তু সে জানতো না সেই বাড়ি ছিল তার দাদির। এরপর অচেনা লোক তাকে জিজ্ঞাসা করে তোমার বন্ধু সেখানে কতদিন ছিল। জনি সেটা মনে করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে মনে করতে পারে